বাবু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে হ্যাঁ অনেকদিন পর দেখা হলো। আমাদের একটা জি আসলে জি আপনি তো দীর্ঘদিন মাদক আসক্তদেরকে নিয়ে কাজ করতেছেন। তো আমার একটা মানে আহ, ভিতরে একটা কৌতূহল জি যে যারা ঢাকা শহর নিয়েই তো আমরা থাকি, ছোট থেকে বড় হয়েছি। জি ঢাকা শহরে অনেক যে মাদক আসক্ত বা ডেন্ডি খায়, যারা রাস্তার মধ্যে পথ শিশু বলেন, এখন আর তার শিশু নাই, জি তারা বড় হয়ে গেছে। এখন তাদের কি প্রত্যেকটা রিহ্যাব সেন্টারে 2 জন করে ধরে নিয়ে আইসা আমরা ফ্রি চিকিৎসা দিতে পারি না? এতে আপনার কি মনে করেন যে আসলে যখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই তখন দেখি যে ওরা ডেন্ডি খাচ্ছে মুখে একটা পলিথিন নিয়ে, তারপরে অনেক সময় একটা মানে ওরা কি করে ওদের তো সেন্স থাকে না। আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, কেউ ওয়াইফ নিয়ে যাচ্ছে, কেউ মেন্টালিটি ভালো নিয়ে যাচ্ছে, এরকম একটা অসুস্থ মানুষ দেখলো রাস্তায়, মাইন্ডটা তো এমনিই নষ্ট হয়ে যায়। তা আমাদের যে মিরপুর যে রিহাব সেন্টারগুলি আছে, তা আমি চাই যে আমরা যে এরকম সবাই এক একটা ভলেন্টিয়ারের পোশাক পরে, হ্যাঁ, আমরা ওদেরকে ধরে প্রত্যেকটা রিহাব সেন্টারে কিন্তু আমাদেরকে এরকম সেবা করার লোকও দরকার হয়। তো আমরা না ওদেরকে প্রথমত চিকিৎসা দিলাম, তারপর তো ওদেরকে আমরা সার্ভিস দেওয়াইলাম। এরকম কি করা যায় না, আনা যায় না? আপনি কি মনে করেন, ওদের নিয়ে কি আপনার কোনো চিন্তা আছে? এরকম কোনো চিন্তা করেছেন বা কখনো চিন্তা হয়েছে? সুন্দর আপনার চিন্তা ভাবনা। আপনি সুন্দর কথা বলছেন যে যারা পথে থাকে, ডেন্ডি খায় বা বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করে, মূলত আমরা এদেরকে বলি ঝুঁকিপূর্ণ শিশু। জি ঝুঁকিপূর্ণ শিশু, আপনি শুধু এটা আমাদের একটা জাতীয় ইস্যু। এইটার জন্য আমার মনে হয় যে গভর্নমেন্টের পাশাপাশি গভর্নমেন্ট একটার পক্ষে তো আর হ্যান্ডেলিং করা সম্ভব না। এর জন্য আমাদের যারা সামাজিক শক্তি সংগঠনগুলো আছে তাদের আগায় আসা উচিত। বিশেষ করে যারা রিহ্যাবিলিটেশন সেন্টারের মালিক আছে বা তাদের যেই অর্গানাইজেশনগুলো আছে, তারা যদি এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে, যদি গঠনমূলক একটা পদক্ষেপ গ্রহণ করে, তাইলে হয়তো বা তাদের বিশাল একটা উপকার হয়। এরা তো নিজে আর আইসার মেডিকেল সাপোর্টটা নিতে পারবে না, ট্রিটমেন্ট সাপোর্টটা নিতে পারবে জি না। জি। তাদেরকে এইভাবে আপনার কেস করে ধরে আনতে হবে বা তাদেরকে পিক না, পিক করতে হবে। আচ্ছা, আমি চিন্তা করি যে নিজে উদ্যোগ নিয়ে নিয়ে আসবো, কিন্তু আনার ফলে যে ছেলেটা যদি কোনো রকমভাবে মৃত্যুবরণ করে, কারণ রাস্তা ছিল, তার ভিতরে কী রোগ ছিল, আমরা কিন্তু আমাদের মিরপুরে ল্যাবিড আছে, পপুলার আছে, বিভিন্ন ব্র্যান্ডের ক্লিনিকগুলি আছে, ওনাদের কাছে কিন্তু আমরা দরখাস্ত করতে পারি যে আমরা এই কাজটা করেছি, আপনি আমাদেরকে এই ছেলেদেরকে ফ্রি ট্রিটমেন্টটা দিবেন। হ্যাঁ, কিন্তু আমরা ফ্রি দিচ্ছি। আচ্ছা, সবাই ফ্রি দিল, ওনারাও ফ্রি করলো, আমরাও ফ্রি করলাম, যদি ছেলেটা মারা যায় সেই ক্ষেত্রে প্রশাসনিক কিন্তু একটা ঝামেলা হয়। এর জন্য কিন্তু প্রশাসনের সাথে কিন্তু এটা নিয়ে কি আলোচনা করার কোনো রাস্তা আছে? না, সেটা আপনার যারা রিহেব সংগঠনের নেতৃস্থায়িত যারা আছেন, আপনাদের যে 2-3টা বড় সংগঠন আছে, যেরকম সংযোগ, নারকো, আপনার মিরপুর ফোরাম, এরা আপনারা এই ব্যাপারটা নিয়ে আপনারা আলোচনা করতে পারেন যে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য অনেক সময় আমাদের ঝামেলা পোহাইতে হয়। যে অনাকাঙ্ক্ষিত মৃত্যুটা, তো আমাদের এখানে সিসি ক্যামেরা থাকে, অন্য কিছু থাকে, আর আমরা তো আপনাদের নার্কোটিক্সের সম্পূর্ণ রুলস ফলো করে এটা করি। এর মধ্যেও কোনো সেন্টার চায় না একটা পেশেন্ট অ্যাক্সিডেন্ট হোক। এর মধ্যে যদি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘইটা যায়, এর মধ্যে দেখা গেছে যে অনেক সেন্টার এরকম বাজে অবস্থা হয়েছে যে তারা অনেক সময় এই একটা ঘটনার কারণে তার সেন্টার পর্যন্ত বন্ধ করে জি দিতে হয়েছে। জি। এই ব্যাপারগুলো নিয়ে আপনার সরকারের সাথে, মন্ত্রী মহোদয়ের সাথে না আর অনেক আন্তরিক, এগুলো ব্যাপার নিয়ে বসা না, উচিত এবং আলোচনা করতে হসপিটালে হবে। তো মানুষ আর মারা যায়। জি হ্যাঁ, জি ঠিক না? ওইটাই। কারণ কি জি, ওইখানেও কিন্তু গ্যাঞ্জাম হয়। পেশেন্ট দিলে না, গ্যাঞ্জাম কিন্তু ওখানেও হয়। এখন হতেই পারে, কিন্তু তারপরে আমাদের তো প্রতিদিন যেরকম একটা জেনারেল হসপিটালে প্রতিদিন 1 লাখ, 1.5 লাখ, 20,000, 30,000 টাকা মাসে, তাহলে প্রতিদিনই হচ্ছে। আর দেখা যায় যে 15 দিন ট্রিটমেন্ট নিচ্ছে, 1.5 লাখ, 2 লাখ টাকা নিচ্ছে। তাদের কাছে কিন্তু বিশাল ব্যাকআপ থাকে, যাতে প্রশাসন, গার্জিয়ান কিন্তু যখন মামলা দিবে জি বা একজন সচেতন নাগরিক হিসাবে বা সাংবাদিক, মানুষের শত্রু মানুষ আছে, আমার জি প্রতিষ্ঠানের অনেকেই ভালো চায় না। তো দেখা যায় এই উদ্যোগটা আমি একাই নিলাম। আপনি যেটা বললেন যে সারা বাংলাদেশে যেসব সংযোগ বা বিভিন্ন রকম সংগঠন আছে, তাদেরকে সমন্বয় করে করি, এই সংগঠন দীর্ঘদিন যাবৎ চলছে, তাদেরকে আসলে আমি তাদের সাথে লিপ্ত ছিলাম, কিন্তু তারা তাদের প্রতিষ্ঠানকে ফলো করার জন্য বা সরকারের দৃষ্টিতে আনার জন্য এই কাজগুলি করে। কিন্তু আসলে আমি আমার দিক থেকে আমি মানুষের জন্য কিছু করতে চাই, এরকমভাবে তারা কিন্তু আমার মতো কিন্তু তারাও চিন্তা করে,
কিন্তু তাদের এই সময়টা নাই। এবং দেখেন, যদি আমি যেটা বলতে চেয়েছিলাম যে সচেতন মানুষ হিসাবে আপনি বলবেন যে এই লোকটাকে তুমি ধরে নিয়ে কেন তুমি দিচ্ছ, এখন আমার কাছে কিন্তু মামলা দিবেন। আর পুলিশের কিন্তু করার কিছু নাই, কিন্তু মামলা, মার্ডার হয়েছে, মারা গেছে, তাকে কিন্তু মামলা দিবেই। কিন্তু এই মামলা ব্যয় এটাকে করার জন্য, এটাকে ফেস করার জন্য এই সম্পদটা তো আমার কাছে নাই, এই টাকাটা তো আমার কাছে নাই। এখন এর জন্য আমি চাচ্ছি কি যে আপনি আমাদের প্রতিনিধি হইয়া বা আমার অর্গানাইজেশনের প্রতিনিধি হইয়া এরকম কি আমরা আপনার সামনে থাকলেন, আমরা এই যে একটা আমাদের যেরকম আমরা এখন মাইকে কথা বলতেছি বা মোবাইল নিয়ে গেলাম, আমরা ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি ভালো হতে চাও কি না, যদি ভালো হতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ওকে নিয়ে আমাদের ট্রিটমেন্টে দিলাম। পরে আমরা ডিসি মহোদয়ের কাছে তার ইনফরমেশনগুলি দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে ছেলেটাকে দেখা যায় যে পূর্ণ বাসন করলাম, ও ড্রাইভিং কাজ জানলে ওকে আমরা ড্রাইভিং শিখেলাম। আমাদের প্রতিষ্ঠানের গাড়িও আছে, আমাদের অনেক পরিচিত মানুষের, তাকে আমরা গাড়ির ড্রাইভিংয়ে দিলাম। বা আমি কিন্তু অনেক দিন আগে চেয়েছিলাম গোল্ডেন লাইফ, যেহেতু আমার একটা প্রতিষ্ঠান, সর্বপ্রথম প্রতিষ্ঠান ভোকেশনাল এগ্রিকালচার অ্যান্ড ট্রেনিং সেন্টার, যে ওদেরকে ভোকেশনাল হাতে কাজে কমরমে কাজ শেখানো যায় কিনা। সরকারের কিন্তু এরকম বহু জায়গা আছে যেটা পড়ে আছে মিরপুরের আশেপাশে, ওখানে আমরা একটা এরকম সংস্থা করতে পারি কিনা যাদের নিয়ে পুনর্বাসন, রিয়াল পুনর্বাসন করা যায়। এখন আপনার প্রথম কথাটার একটু উত্তর দিয়ে দিই। আপনি যে উদ্যোগটা নিতে চাইতেছেন এটা যুগ উপযোগী এবং সময় উপযোগী একটা উদ্যোগ। আর এই সেন্টারগুলো এরকম উদ্যোগের জন্য আগায় আসা উচিত। আরেকটা কথা হচ্ছে, আপনি যেভাবে বলতেছেন যে আপনি রেস্কিউ করতে চাইতেছেন, যারা ঝুঁকিপূর্ণ শিশু আছে তাদেরকে নিয়ে রেস্কিউ করতে চাইছেন, যে আপনি অত্র এলাকায় যারা ডিসি আছে, পুলিশ প্রশাসন মহোদয় আছে, আপনি ওনার সাথে বসলেন যে আমরা আমাদের অর্গানাইজেশন থেকে, আমাদের সেন্টার থেকে এরকম কিছু লোকদের সুস্থ করতে চাই, হ্যাঁ আমরা রেস্কিউ করতে চাই, আপনার নলেজে দিয়ে গেলাম বা আপনার একটু সহযোগিতা আমাদের দরকার। যদি কোনো ধরনের মনে হয় যে ওনারা আমাকে মূল্যায়ন করবে আর এই সহযোগিতাটা করবে, অবশ্যই করবে। কেননা রাষ্ট্র চায়, রাষ্ট্রর প্রধান যে আছেন উনি চাইতেছেন যে, বলছেনই যে মাদকের ব্যাপারে তার জিরো টলারেন্স। এখানে আপনার ভালো উদ্যোগ, সৎ উদ্যোগ, সেটা তারা সাহায্য করবে না, অবশ্যই করবে। আমি জানি যে এটা করবে আর কি, এরকম মামলা। আরেকটা কথা আপনি বলছেন যে মানে পাইলট প্রকল্প হিসাবে আপনি এটা করে দেখতে পারেন। ভোকেশনাল যেটা চাইতেছেন, বিভিন্ন স্কিল ডেভেলপ করে যে একটা পূর্ণভাবে সামাজিক বা অর্থনৈতিকভাবে একটা ছেলে যদি একটা স্কিল আত্মস্থ করে, শিখে, তখন সে গিয়া সমাজে তার বেকারত্বতা থাকে না, তখন সে নিজের স্বনির্ভর মনে করে এবং ড্রাগসটা দিবে না। সে যদি আপনাদের প্রোগ্রাম অনুযায়ী চলে, আপনাদের মনিটরিংয়ে সে থাকে, আমার মনে হয় যে তার এই সমস্যা সে কাটায় উঠবে। এর জন্য আমি একটা পাইলট প্রকল্প হিসাবে আপনি একটা নিতে পারেন। জি, আমি একটু বলি। এর জন্য আমাদের বিভিন্ন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বিভিন্ন মেডিসিন কোম্পানিতে আমরা যেতে পারি, যে এই দুস্থ রোগীদের যে ফ্রি মেডিসিন দেওয়া যায় কি না। খাদ্য মন্ত্রণালয়, দেখেন আমি কিন্তু ওদেরকে এখন খাদ্যদ্রব্যের যে দাম, হ্যাঁ আমাদের কিন্তু দেখি যে ট্রাকের করে খাবার দেয়, হ্যাঁ কিন্তু ড্রাগ এডিক্টদের জন্য কিন্তু এরকম কোনো বরাদ্দ নাই। তো আমাদের যদি এরকম একটা আমরা সংস্থা করতে পারি, আমার মনে হয় খাদ্য মন্ত্রণালয়ে গেলে আমাদেরকে চালেরও ব্যবস্থা করে দিবে। অবশ্যই আপনারা যোগাযোগ করেন, তাদের এখানে ত্রাণ মন্ত্রণালয় আছে, আপনার ত্রাণ মন্ত্রণালয় যোগাযোগ করতে পারেন। তারা থোক বরাদ্দ দেয় বিভিন্ন, আপনার মাদ্রাসা মসজিদে বিভিন্ন জায়গায় থোক বরাদ্দ দেয় তারা। সমাজকল্যাণ মন্ত্রণালয়, তারপর ত্রাণ মন্ত্রণালয়, আপনি ওদের সাথে একটু যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমাদের আলোচনাটা এখানেই থাক। আমাদের আরো বিশেষজ্ঞ ভাই ব্রাদার যারা আছে মিরপুরের মধ্যে মাদক আসক্তি নিয়ে কাজ করছে, আমি চাই যে আপনি ওনাদের একদিন ইন্টারভিউ দেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে, যে আমার প্রতিনিধি হয়ে, হ্যাঁ যে এই ধরনের একটা যে আপনি উদ্যোগ নিয়ে যে এটা করা যায় কি না, এবং তারা কি এরকম ভিডিও সামনে কি আসবে, বলবে সেটা অনেকে হয়তো দেখেন যে এই কাজগুলো অন্তত করতেছে, কিন্তু সে ফোকাসে আসতে চাচ্ছে না, এরকম অনেকে আছে। তার প্রতিষ্ঠান আমাদের সাথে থাকুক, সেইটা এটা একটা আলোচনার দ্বিপাক্ষিক আলোচনা। ভাই আমাদের আলোচনা এখানে থাক। আপনাকেও ধন্যবাদ আচ্ছা, দেখি আমাদের সুযোগ দেওয়ার জন্য।